আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তারুণ্যে প্রথম ভোট ধানের শীষে হোক এই স্লোগানে এবং দল সুসংগঠিত এবং প্রস্তুত ভোট কেন্দ্রে ভোটারদের আনার উদ্দেশ্যে প্রত্যেক ওয়ার্ডে কমিটি করে দিয়েছি এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে। গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জুয়েল ডি সানি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমার নাম মোহাম্মদ ওমর আলী মিয়া, আমি ৫ নং গোপীনাথপুর ইউনিয়নের সভাপতি, গোপালগঞ্জ সদর থানা। ইনশাল্লাহ আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, কারণ আমাদের জেলা কমিটি, থানা কমিটি প্লাস আমাদের ইউনিয়ন কমিটি, আমাদের যুবদল, ছাত্রদল, আমরা খুবই সুসংগঠিত এবং আমরা ইউনিয়ন পর্যায়ে আমাদের যে কমিটি আছে, ইনশাল্লাহ ইউনিয়ন পর্যায়ে আমাদের যারা আছি, আমরা আলহামদুলিল্লাহ সবাই একত্রিতভাবে আমরা কাজ করতেছি এবং আমরা আশাবাদী অনেক বেশি ভোটে আমাদের এই ইউনিয়নে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ। ধানের শীষে ভোট দেবে, তার কারণ আমরা আলহামদুলিল্লাহ এটা আওয়ামী লীগ এরিয়া বললেই চলে, এটা মুক্তিযোদ্ধা সপক্ষে এরিয়া এবং আওয়ামী লীগ এরিয়া। আমাদের যে দল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, এরা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, শুধু মুক্তিযোদ্ধা আর উনি সেক্টর কমান্ডার ছিলেন। কাজে আমরা আশাবাদী যে এতদ অঞ্চলের লোক তারা আমাদের অনেক অন্যান্য বিপক্ষে যারা আছে তারা পক্ষের শক্তি এখানে, তা আমরা যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তি আমাদের বিএনপি, কাজে আমরা আশাবাদী যে আমাদেরকে মানুষ যারা ভোট কেন্দ্রে যাবে বেশিরভাগ ভোট আমাদেরকে দেবে ইনশাল্লাহ। আমি মোহাম্মদ শুকুর আলী মোল্লা, আমি ৫ নং গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। আমরা গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সকলের সম্মিলিত অবস্থায় আমাদের অঙ্গ সংগঠন সহ আমরা ডোর টু ডোর গোপীনাথপুর ইউনিয়ন প্রচার করেছি। প্রচার প্রচারণা শেষে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে দুটি দলই, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি, দুটোই মুক্তিযোদ্ধার সপক্ষের দল। তবে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, সেইতে এবারের ভোটটি আপনারা ধানের শীষের পক্ষে দিবেন। বা জিয়াউর রহমান শুধু একজন মুক্তিযোদ্ধা নয়, সে একজন সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষক, তারই দল। সেই দলে ভোট দেওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছি এবং অনেকে তারা বুঝতে পেরেছে যে না, আসলে তো আওয়ামী লীগ নাই, ভোট কাকে দিব, জামাত শিবিরকে দিতে দেশ চালানো যাবে না। স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছে তারা হলে এই সংসদ গঠন করবে তারেক রহমানের কাছে তাদের কোনো মূল্যায়ন হবে না। মূল্যায়ন হবে যদি বিএনপির পক্ষে ধানের শীষে যে সমর্থন পেয়েছে সে যদি নির্বাচিত হয়, তাহলে মূল্যায়ন হবে। এভাবে আমরা ভোটারদের বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা তাদের দাওয়াতও দিয়েছি যে আপনারা এতটুকুন নিশ্চিত থাকেন যে দীর্ঘ 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, আপনাদের ভোট দেওয়ার সুযোগ আমরা করে দেব, এই আশা আপনাদের ব্যক্ত করছি। এবং প্রত্যেককে আমরা বলে এসেছি যে আমাদের ডোর টু ডোর গাড়ি আসবে, আপনারা গাড়িতে যাবেন এবং গাড়িতে আমরা আপনাদের পৌঁছায় দিব। এটা আমরা ৫ নং গোপীনাথপুর ইউনিয়নের করেছি এবং আশা করি যে আমরা যতটুকুন এগিয়েছি তাতে আমাদের জনগণ সাড়া দিয়েছে। আমাদের 50 থেকে 60% ভোট আমরা ইউনিয়নে কাস্ট করতে পারবো বলে আশাবাদী।